আসসালামু আলাইকুম। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে শাকিল ভাই বিটকিপ ওয়ালেটটা কি? বিটকিপ ওয়ালেট নিয়ে একটা ভিডিও দেন। আসলে বিটকিপ ওয়ালেটটা কি, এটাতে কিভাবে অ্যাকাউন্ট করে, এটার কাজ কি, এ টু জেড নিয়ে একটা ভিডিও দেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব বিটকিপ ওয়ালেট কি এবং এটা কাজ করে কিভাবে, এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। ওকে, তো প্রথমে জানবো বিটকিপ ওয়ালেটটা কি, তারপরে বিটকিপ ওয়ালেটের কাজ কি, তারপরে দেখাবো বিটকিপ ওয়ালেটে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আজকের এই ভিডিওতে এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো চলুন তাহলে সরাসরি ভিডিওটা শুরু করি। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেননি, দ্রুত আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। আমাদের টেলিগ্রামে সবার আগে সব ধরনের অ্যাপ্লিকেশন, সব ধরনের সাইট শেয়ার করা হয়। ওকে, তো অবশ্যই জয়েন করবেন। তো তাহলে প্রথমে আমরা জানি যে বিটকিপ ওয়ালেটটা কি। আচ্ছা, বিটকিপ ওয়ালেটটা কি এটা আপনাদেরকে বোঝাইতে হলে একটু আমার দুইটা ওয়ালেট এক জায়গায় করতে হবে। আচ্ছা, এইগুলোকে একটু উপরের দিকে উঠানো যাক। আচ্ছা, তো এই যে দেখেন এখানে আমার ট্রাস্ট ওয়ালেট আর বিটকিপ দুইটা ওয়ালেট রয়েছে। ওকে, সো দুইটা ওয়ালেটই প্রায় সেম। এখন অনেকেই বলে যে বিটকিপ ওয়ালেটটা কি। আসলে ট্রাস্ট ওয়ালেটে যেরকম আপনি সব ধরনের কাজ করতে পারেন, ট্রানজ্যাকশন, ডলার বাই সেল, মানে ডলার রিসিভ করতে পারেন, কাউকে দিতে পারেন, এটাও প্রায় সেম, বাট ট্রাস্ট ওয়ালেটের চাইতে অনেক অ্যাডভান্স। এইটা ট্রাস্ট ওয়ালেটের চাইতে বিটকিপ ওয়ালেটটা অনেক অ্যাডভান্স। যেমন বিভিন্ন কাজ, কিছু কিছু কাজগুলো আছে যেইগুলো আপনি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করতে পারবেন না, বাট বিটকিপ ওয়ালেট দিয়ে করতে পারবেন। দেখেন বিটকিপ ওয়ালেটে অনেক ফিচার্স রয়েছে। এখানে দেখেন প্রথমে হোম পেজে আপনি সব ধরনের করতে পারবেন, তারপরে আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখানে। তো তারপরে আপনি যদি আমার মতো বিটকিপ ওয়ালেটের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন একটা লিঙ্ক রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিছু ম্যাট্রিক্স রয়েছে, তারপরে সিডি টোকেন রয়েছে। এইগুলো কিন্তু আমি ফ্রিতে ইনকাম করছি, কোনো প্রকার ইনভেস্ট করতে হয়নি, এটা বিটকিপ ওয়ালেটের মাধ্যমে করা হয়েছে। আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন, লেখা থাকবে বিটকিপ ওয়ালেটের মাধ্যমে ইনকাম করার ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা আমার মতো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনার এনএফটি রয়েছে, যেটা ওই যে আপনার ট্রাস্ট ওয়ালেটেও রয়েছে, বাট এখান থেকে আপনি অ্যাডভান্স ফিচার পাবেন। এই যে দেখেন এনএফটির জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম রয়েছে, একটা সিস্টেম তারা দিয়ে রাখছে। এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন তাদের এখানে ওয়ালেট সিস্টেম রয়েছে, সোয়াইপ রয়েছে, এনএফটি রয়েছে, ড্যাপস রয়েছে, ডিসকভার রয়েছে। ওকে, তো দেখেন এনএফটির জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম রয়েছে। এখানে ফ্রি মাইন্ড কিছু এনএফটি রয়েছে, যেখান থেকে আপনি ফ্রিতে এনএফটি নিতে পারবেন, কাজ করতে পারবেন। তারপর ড্যাপস রয়েছে, ড্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন ব্রাউজার, বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে করে এখানে কাজ করতে পারবেন, যেটা কিনা আপনি ট্রাস্ট ওয়ালেটেও করতে পারেন, বাট ট্রাস্ট ওয়ালেটের চাইতে অনেক অ্যাডভান্স। যেমন আমরা এখান থেকে ক্রেডিট ডাও নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা নিয়েই ওটার পরফিকিতে এই ভিডিওটা। তো এইটা আমরা কিন্তু বিটকিপের মাধ্যমে খুব ইজিলি করতে পারি, বাট ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে করা খুবই রিস্ক হয়ে যায়, অথবা খুবই সমস্যা হয়ে যায়, করতে পারি না। বাট আমরা এই যে বিটকিপ ওয়ালেটটা আছে, এটা দিয়ে খুবই ইজিলি ব্যবহার করতে পারি। সো এটা আমি নিজেও করি। তো এখন তারপরে এখান থেকে দেখেন আপনি আরও অনেক ফিচার্স পাবেন, মানে এক কথায় বলতে গেলে আপনার ট্রাস্ট ওয়ালেটের চাইতে অনেক ভালো আছে। আর এটা হচ্ছে আপনার ওই যে ডিসেন্ট্রালাইজ বলে না, এই যে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মতো সিস্টেম, ওয়ালেটই আর কি। আপনি ট্রাস্ট ওয়ালেটে যেরকম কি ব্যবহার করে অ্যাকাউন্ট করেন, আপনি বিটকিপ ওয়ালেটেও সেমভাবে কি ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, তো আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। আসলে আপনার যে এক কথায় বলতে গেলে আপনি ট্রাস্ট ওয়ালেট যেভাবে ব্যবহার করেন বিটকিপও ওইভাবে ব্যবহার করতে পারেন, বাট কিছু ফিচার্স আলাদা পাবেন। আশা করছি বুঝতে পারছেন। আসলে এক কথায় বলতে গেলে বিটকিপ ওয়ালেট হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, যেটা থেকে আপনি ডলার রিসিভ করতে পারবেন, লেনদেন করতে পারবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটের মতনই ভাবতে পারেন। ওকে, তো আশা করছি বিষয়টা বুঝতে পারেন। আর এটার কাজ কি, ওই যে কাজ আপনাদেরকে দেখাই দিলাম, এখানে কি কি কাজ করা যাবে। এখানে বিভিন্ন টোকেন আপনি অ্যাড করতে পারবেন, মাল্টিপ্লয় টোকেন, তারপরে এখান থেকে বিভিন্ন নেটওয়ার্ক সোয়াইপ করতে পারবেন। দেখেন সব ধরনের নেটওয়ার্ক রয়েছে, আপনি কোন নেটওয়ার্কের টোকেন অ্যাডজাস্ট করতে যাচ্ছেন, অ্যাড করতে যাচ্ছেন, উপরে থেকে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করে করে কাজ করতে পারবেন, নিতে পারবেন। আর এখান থেকে আপনি যে এই যে এখানে পলিকন রয়েছে, আপনি চাইলে পলিকন চেঞ্জ করে দিয়ে আপনি বিটকয়েন, ইথেরিয়াম এগুলোকে আলাদা আলাদাভাবে ব্যবহার করা যাবে। খুব ভালো একটা সিস্টেম। যারা এইগুলো নিয়ে কাজ করে, বিভিন্ন অ্যাড্রপ বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন নেটওয়ার্কের আমাদের প্রয়োজন পড়ে, অথবা আপনি চাইলে একবারে সবগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। আপনার যতগুলো টোকেন আছে, যত যা আছে, এই যে দেখেন এখানে সব নেটওয়ার্কগুলো একবারে কিন্তু শো করতে আছে। ওকে, সো এইভাবে মূলত এটা ব্যবহার করা যাবে। এটার কাজ হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায়
রিসিভ করবেন, তারপরে সেন্ড করবেন, তারপরে হচ্ছে যে বিভিন্ন অ্যাড্রপে জয়েন করবেন, বিভিন্ন এনএফটিতে কাজ করবেন, সেটার জন্য আর কি মূলত এই বিটকিপ ওয়ালেটের কাজ এইগুলোই। ওকে, তো এখন মেইন কথা হচ্ছে ভাই অ্যাকাউন্ট করব কিভাবে। পরবর্তীতে যখন কাজ শুরু হবে তখন তো আমরা কাজও দেখাইতে পারবো। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আমি দেখাই দিচ্ছি, ওয়েট, দেখেন প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন বিটকিপ, BITKEEP, জাস্ট বিটকিপ লিখলেই সার্চ করলে হয়ে যাবে। এই যে দেখেন বিটকিপ লিখে সার্চ করলাম, দেখেন চলে এসেছে। তাদের রেটিং রয়েছে 4.8, 4 রেটিং স্টার। তারপরে হচ্ছে যে 11K রিভিউ রয়েছে। তো আমরা যদি এটার উপরে জাস্ট একটা ক্লিক করি, এটার উপরে ক্লিক করলে আমরা এখানে আরও ডিটেলস দেখতে পাবো। অ্যাবাউট সেকশনে এসে আপনি এখান থেকে সব কিছু দেখতে পারেন। সো ডাউনলোড দেখতে পাচ্ছেন এখান থেকে 500K প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সো রেটিংগুলো ভালো রয়েছে, আপনার চাইলে এগুলো দেখতে পারেন। সো ডিরেক্ট আপনি এখান থেকে আপনার ইনস্টল অপশন থাকবে, ইনস্টলে ক্লিক দিবেন, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে এরকম আসবে, অথবা অন্য কিছু আসলে জাস্ট সোয়াইপ বা স্কিপ করে দিবেন। এরকম আসলে আপনি কি করবেন, এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। নতুন করে অ্যাকাউন্ট করতে হলে এখান থেকে জাস্ট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট হবে। আর আপনি যদি চান যে আপনার একটা ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট আছে, সেটার প্রাইভেট কি দিয়ে আপনি আবার এখানে লগ ইন করতে পারবেন। দেখেন ইনপুট প্রাইভেট কিতে ক্লিক করবেন, তারপর এখানে পাসওয়ার্ড চাবে, জাস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনার যে প্রাইভেট কিগুলো রয়েছে এখানে দিবেন আপনার মেমোগুলো আর কি। তো এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এখান থেকে কিন্তু আগের অ্যাকাউন্ট, আপনার যে কোনো অ্যাকাউন্ট ইনপুট করতে পারবেন। মানে আপনার ট্রাস্ট ওয়ালেট হোক বা যে কোনো অ্যাকাউন্টগুলো, এইগুলো আপনি ইনপুট করে বিটকিপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর নতুন অ্যাকাউন্ট করার জন্য জাস্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি একটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন ধরেন আমি এখান থেকে এক্সাম্পল দেখাই দিচ্ছি। আমি সরাসরি এটার উপরে একটা ক্লিক করলাম, নিউ অ্যাকাউন্ট, এবং নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কিন্তু পাসওয়ার্ড চাবে, অবশ্যই কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তারপরে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হতে থাকবে। এই যে দেখেন ক্রিয়েটিং ওয়ালেট, অলরাইট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, দেখতে পারলেন ইনস্ট্যান্ট কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখন এখান থেকে আপনি ক্লোজ অপশন আছে, এখানে কেটে দিবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। তো জাস্ট একটা ক্লিক করে দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর অবশ্যই বলতেছে আপনার পাসওয়ার্ড চাবে, কিন্তু পাসওয়ার্ড কিন্তু দিয়ে নিতে হবে, যেটা দিয়ে পরবর্তীতে আপনি এটাতে এন্টার করতে পারবেন। তারপরে এখানে দেখেন বাইয়ের অপশনে একটা কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে। তো এখান থেকে আপনি বাই করতে পারবেন। তো এখন যেহেতু নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, এখন পরবর্তীতে আবার কীভাবে লগ ইন করবেন, এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে ব্যাকআপ। সো ব্যাকআপে ক্লিক দিতে হবে। ব্যাকআপে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে যে কিটা দিবে, ওই কিটা সেভ করে রাখতে হবে। যেমন আপনার ট্রাস্ট ওয়ালেটে যেরকম কি দেয় অ্যাকাউন্ট করার সময়, এইরকমই আপনাকে এখানে কি দিবে, ঠিক আছে। এখন কি দিবে, আপনি যখন ব্যাকআপ কিটা নেবেন তো তখন কিটা দিবে, এই কি দিয়ে পরবর্তীতে আপনাকে লগ ইন করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন যদি সরাসরি আমরা ব্যাকআপ কিতে ক্লিক করি, এখানে আবারও পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কি দেখাবে, এই যে দেখেন, হয়তোবা এটা আমার দেখা যাচ্ছে কিনা আমি শিওর জানি না, বাট এখানে দেখতে পাচ্ছেন এই যে কিগুলো রয়েছে, এই কিগুলো আমাদেরকে এক জায়গায় লিখে রাখতে হবে। পরবর্তীতে এই কিগুলো ব্যবহার করে আমরা এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো। আমি একটা স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে দেখাই, হয়তোবা এখান থেকে স্ক্রিন রেকর্ড শো করছে কিনা জানি না। এই যে দেখেন এইরকম কি দিবে, আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনাকে কি দিবে, এই কিগুলো আপনাকে মনে রাখতে হবে। এই যে এখানে এই কিগুলো মনে রাখতে হবে, প্লাস এখানে এই যে দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইগুলো সব লিখে রাখতে হবে। অথবা আপনি একটা স্ক্রিনশট খুব সেফ জায়গায় রাখতে পারেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনি রিকভারি করতে পারবেন। ওকে, সো এইভাবে মূলত এখানে অ্যাকাউন্ট করতে হয়। আর অনেক সময় আমরা অ্যাড্রপ শেয়ার করে থাকি, বিভিন্ন অফার শেয়ার করে থাকি, যে অফারগুলোতে জয়েন করতে হলে আপনার আগের ওয়ালেট প্রয়োজন পড়ে। যেমন আমরা ক্রেডিট ডাউন নামে যে ওয়েবসাইটটা আছে, ওইটার যে অফারটা শেয়ার করেছিলাম, ওইটাতে আপনার হচ্ছে যে অ্যাকাউন্টে বেব এনএফটি ছিল শুধুমাত্র তারাই জয়েন করতে পারতো। তো ওখান থেকে আপনি যেটা করতে পারবেন, সরাসরি আপনার এনএফটি যে ওয়ালেটে ছিল, ওই ওয়ালেটের ম্যানোমিক কিগুলো ইনপুট করলে আপনার সরাসরি এখানে ইয়েতে ব্যবহার করতে পারবেন। যেমন আমি করেছি, এই যে দেখেন আমার 1 নম্বর অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে ছিল। ওকে, সো এই যে অ্যাকাউন্টটা, এটা আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেটে ছিল। ট্রাস্ট ওয়ালেটের কিগুলো আমি এখানে ইনপুট করেছি, তারপরে আমি এটা ব্যবহার করতে পারতেছি। ওকে, তো যাই হোক, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। যে এখান থেকে জাস্ট সোয়াইপ ওয়ালেটে ক্লিক করে অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনি এখান থেকে যত খুশি তত ওয়ালেট অ্যাড করে নিতে পারবেন এবং সবগুলো একসঙ্গে ব্যবহার করতে পারবেন। ওকে, তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। আমি আপনাদেরকে দেখাই দিলাম, সব কিছু বুঝাই দিলাম। এরপরেও যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।